নমস্কার বন্ধুরা, আমি কস্তুরী চলে এসেছি আমার নেক্সট ব্লগ নিয়ে। ডাইনিং টেবিলে বসে ডিসকাশন, এটা এমন একটা সময় যে সময় বেসিক্যালি ফ্যামিলির সব মেম্বার্সরা এক জায়গায় হয় এবং তাদেরকে টুকটাক কথাবার্তা বলতেই হয়। আমি সেইখান থেকেই এরকম 20খানা এমন সেন্টেন্স তুলে নিয়ে এসেছি যেগুলো মোটামুটি ইউজুয়াল এবং প্রত্যেকের বাড়িতেই কম বেশি ডিসকাশন হয়। তো এই ডিসকাশনগুলো যদি ইংলিশে হয় তাহলে কেন ভালো হয় না? খুব ভালো হয়। সো লেটস বিগিন। যখন খাবার টাইম হয়, মা বা যিনি থাকেন তিনি যখন বলেন যে খাবার সময় হয়ে গেছে, সো ইট ইজ টাইম টু ইট, খাবার সময় হয়ে গেছে। কাম অন এভরিওয়ান, সবাই চলে এসো। পুট দ্য ডিশেস, থালাগুলো পাতো। এই সময় মা বলে না যে আমাদের হেল্পিং হ্যান্ড হিসাবে একটু থালাগুলো পেতে জায়গাটাকে ক্লিন কর বা জায়গাটাকে তৈরি কর। সো থালাগুলো পাতো, পুট দ্য ডিশেস। এবার হয়তো মা বা কেউ একজন আমাকে বলল বা তোমাদের কাউকে বলল যে খাবারগুলো পরিবেশন করতে আমাকে সাহায্য করবে। উইল ইউ প্লিজ হেল্প মি টু সার্ভ দ্য ফুড। খাবার বাড়া হয়ে গেছে, দ্য মিল ইজ সার্ভড। এবার খেতে বসে আমরা বলি না এটা আমাকে পাস করো, ওটা ওকে দাও। সো ভাতটা আমার দিকে দাও, এখানে ভাতের বদলে যে কিছু হতে পারে। ভাতটা আমার দিকে দাও, প্লিজ পাস মি দ্য রাইস। এইবার একটা বড় ইনস্ট্রাকশন মায়েদের থেকে হয় বা বড়দের থেকে হয় যে খেতে বসে ফোনে কোনো ডিসকাশন না, ফোন নিয়ে চ্যাটিং না, কিচ্ছু না, ফোন ধর, জাস্ট কনসেন্ট্রেট টু ইয়োর ফুড। তো এইরকমই বলে যখন খেতে বসে খাবার টেবিলে ফোন নয়, নো ফোন অ্যাট দ্য টেবিল প্লিজ। এইবার একটা বেসিক জিনিস থাকে যে আমরা অনেকে অনেক কিছু খেতে ভালোবাসি না, বলি সাথে সাথে যে মা প্লিজ আমাকে এটা খেতে দিও না। আমরা কি বলি? আমাকে মাছ দিও না। তো এটা ইংলিশে বলো, ডোন্ট গিভ মি দ্য ফিশ আইটেম। এবার মা কি বলে? এক কামড় খেয়েই দেখ না, অ্যাটলিস্ট ট্রাই ওয়ান বাইট। এইবার খাবার পর দেখলাম ইট ওয়াজ অ্যামেজিং। সো খাবারটা খুবই সুস্বাদু হয়েছে। দ্য ডিশ ইজ ডিলিশিয়াস অর দ্য ডিশ ইজ রিয়েলি মাউথ ওয়াটারিং, দুটোই একই মিন করে। বা এরকমও বলতে পারো দ্য ফুড ইজ ইয়ামি মা। এইবার আমরা অনেক সময় বলি যে আজকে আমার একদম খিদে নেই। এটা কি হয় বলে? আই ডোন্ট হ্যাভ দ্য অ্যাপেটাইট। আর আরও ইজিভাবে বললে আমরা বলি আই এম নট হাংরি নাও। বাট মারা কি করে? ধমক মেরে বলে তোমাকে খেতে হবে, খেয়ে নাও, ইউ হ্যাভ টু ইট, জাস্ট ইট আপ। এইবার খাওয়া টাওয়া হয়ে গেল আর একটা সার্টেন টাইমে মনে হলো যে ওকে আমার পেট ভরে গেছে, আমার পেট ভর্তি হয়ে গেছে, আই অ্যাম ফুল। এবার মা কি বলছে? আরে মিষ্টি পদের জন্য একটু জায়গা রাখ, হ্যাভ সাম রুম ফর ডেজার্ট। এই তো গেল মায়ের কথা। অনেক সময় বাবারা বা বড় গুরুজনরা বলে না যে কিরে আজকে তোর দিনটা কেমন গেল, তোমার দিন কেমন ছিল, হাউ ওয়াজ ইয়োর ডে। ইন রেসপন্স তুমি কি করবে? রিপ্লাই করবে। তখন তুমি ইদার বলবে ওকে ইট ওয়াজ গুড, ভালো ছিল, অর তুমি বলবে যে না খুব ভালো কাটেনি, নো ইট ওয়াজ নট দ্যাট গুড। এইবার হঠাৎ করে মা বলল গোগ্রাসে গিল না, চাবিয়ে খাও, ডোন্ট গবল ইয়োর ফুড, চিউ ইট প্রপারলি। আবার হয়তো অনেক সময় হয় কি আমরা বেশি খাবার একসঙ্গে নিয়ে নিই এবং সেই সময় মা বা বড়রা বলে অতিরিক্ত খাবার নিও না, খাবার নষ্ট করো না, ডোন্ট ওভারলোড ইয়োর প্লেট, ডোন্ট ওয়েস্ট ফুড। অ্যাকচুয়ালি এটা খুব সত্যি কথা, আমাদের খাবার নষ্ট করা উচিত না। এবার যখন নিয়ে নিয়েছি খাবার তো ফেলা যাবে না, সো হঠাৎ করে মা কি বলল? থালার খাবারটা কিন্তু শেষ করো, ফিনিশ আপ ইয়োর প্লেট, মানে প্লেটের যে খাবারটা রয়েছে সেটা তুমি শেষ করো। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার মা কি বলছে? থালাগুলো যাও বেসিনে রাখো, পুট দ্য ডিশেস ইন দ্য সিঙ্ক। সো এই হলো
বন্ধুরা, খেতে বসা থেকে, খাবার জন্য কল করা থেকে, খাবার শেষ করে থালা বাসন বেসিনে রাখা অবধি, এই টোটাল কনভারসেশনে এই 20টা সেন্টেন্স আমি দিলাম, এগুলো তোমরা একটু রপ্ত করো এবং এই কথাগুলো খাবার টেবিলে বাড়ির সবার সামনে বলে ওদেরকে সারপ্রাইজ করে দাও। হ্যাঁ, জাস্ট একটু প্র্যাকটিস করো আর বলো, কালকে থেকেই বলো। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ব্লগ? যদি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে টিউনড উইথ মি। নমস্কার।